নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে নিলাম ছোট আলুর দম। আলুগুলোকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিলাম। কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম এক টুকরো তেজপাতা। তেজপাতাটা দিয়ে দিলাম গোটা সাদা জিরে। এবার দিয়ে দিলাম থেতো করে রাখা গরম মশলা। গরম মশলাতে বেশি কিছু দিইনি, একটা এলাচ আর ছোট এক টুকরো দারচিনি। তারপর সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব। আলুগুলো হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। সাথে দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো। ধনে জিরে গুঁড়ো আমি কিছু পরিমাণে একসাথে মিশিয়ে রেখে দিই, প্রায় রান্নাতেই আমি ব্যবহার করি, তাই সেখান থেকে কিছু পরিমাণ দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম তিল বাটা। তিল বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তিল বাটার বাটিটা ধুয়েও জলটা দিয়ে দিলাম, খুবই সামান্য পরিমাণ জল দিয়েছি। এবার ভালো করে একটু কষিয়ে নিলাম। এভাবেই কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি জল। আমি গরম জল ব্যবহার করেছি। গরম জল দিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এভাবেই কিছু সময় ফুটতে দেব। এবার যখন ঝোলের পরিমাণটা এই পর্যায়ে থাকবে, সেই সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। গরম মশলা আগেই আমি দিয়ে দিয়েছিলাম, তাই এখন আর দিলাম না। এভাবে ঘি দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। ঝোলটা এর থেকে বেশি শুকিয়ে গেলে পরে একদমই শুকিয়ে যাবে। হয়ে গেল আমার আলুর দম তৈরি।